আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। আজকে আমরা সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের অধ্যায় 1 নিম্ন শ্রেণীর জীব নিয়ে আলোচনা করব। চলো ভিডিওটি শুরু করা যাক। নিম্ন শ্রেণীর জীব: ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, শৈবাল, অ্যামিবা ইত্যাদি নিম্ন শ্রেণীর জীব বলা হয়। এদের মধ্যে ভাইরাস, ব্যাকটেরিয়া ও অ্যামিবা অণুবীক্ষণ যন্ত্রের সাহায্য ছাড়া দেখা যায় না। এরা অণুজীবের অন্তর্ভুক্ত। কিছু কিছু ছত্রাক ও শৈবাল খালি চোখে দেখা গেল অধিকাংশ ছত্রাক ও শৈবাল দেখতে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্য লাগে। এসব অণুজীব মানুষ, গৃহপালিত পশু পাখি ও উদ্ভিদ রোগ সৃষ্টি করে। আবার পরিবেশ এদের অনেক উপকারের ভূমিকা রয়েছে। এই অধ্যায় বা এই পাঠে আমরা কি কি জানবো বা শিখবো? অণুজীবের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবো, অণুজীবের শ্রেণীবিন্যাস করতে পারবো, ভাইরাস, ব্যাকটেরিয়া ও অ্যামিবার বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবো, শৈবাল, ছত্রাক বৈশিষ্ট্য, উপকারিতা অপকারিতা ব্যাখ্যা করতে পারবো, কিভাবে ছত্রাক সংক্রমণ প্রতিরোধ করা যায় তা ব্যাখ্যা করতে পারবো, ছত্রাকজনিত রোগ সংক্রমণের বিষয়ে নিজে সচেতন হব এবং অন্যদের সচেতন করব। মানবদেহে স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টিতে ভাইরাস, ব্যাকটেরিয়া ও অ্যান্টিবায়োটিকের ভূমিকা ব্যাখ্যা করতে পারবো। চলো পরের পৃষ্ঠে চলে যাই। পাঠ 1 ও 2, অণুজীব জগৎ। আমরা আমাদের চারপাশে অনেক জীব দেখতে পাই। এসব জীব ছাড়া আমাদের পরিবেশে অনেক জীব রয়েছে যাদের খালি চোখে দেখা যায় না। এদের অধিকাংশ কোষই সুগঠিত নিউক্লিয়াস নেই এবং এরা অণুজীব নামে পরিচিত। এসব অণুজীব থেকে সৃষ্টি শুরুতে জীবের সূত্রপাত হয়েছে, তাই অণুজীবদেরকে আদিজীবও বলা হয়ে থাকে। তোমরা ষষ্ঠ শ্রেণীতে মার্গুরিস ও হুইটেকারের জীবজগতের পঞ্চম রাজ্য প্রস্তাবনা অণুজীবসমূহ মনেরা, পোস্টিরিয়া ও ফানজাইর রাজ্যে দেখতে পেয়েছো। আবার অণুজীবসমূহ শ্রেণীবিভাগ করতে গিয়ে বর্তমানকালে অণুজীব বিজ্ঞানগণ এ জগৎকে 3টি রাজ্যে ভাগ করেছে। অণুজীব জগৎ 3 শ্রেণীর: অ্যাকারিটা, প্রোক্যারিটা ও ইউক্যারিটা। রাজ্য 1, অ্যাকারিটা ও অকোষী। এসব অণুজীব এতই ছোট যে তারা সাধারণত আলোকের অণুবীক্ষণ যন্ত্রের নিচে দেখা যায় না। এদের দেখতে ইলেকট্রনিক অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়, যেমন ভাইরাস। রাজ্য 2, প্রোক্যারিটা বা আদিকোষী। যেসব অণুজীবের কোষের কেন্দ্রীয় সুগঠিত নয় তারাই এ রাজ্যের সদস্য। সুসংগঠিত কেন্দ্র না থাকায় এদের কোষকে আদিকোষ বলা যায়। ব্যাকটেরিয়া। রাজ্য ইউক্যারিটাস ও প্রাকৃতিক কোষী। যেসব অণুজীব কোষের কেন্দ্রিকে সুগঠিত তাদের প্রাকৃতিক কোষী বলে। শৈবাল, ছত্রাক, প্রোটোজিয়া এ ধরনের অণুজীব। পাঠ 3, 4, ভাইরাস ও ব্যাকটেরিয়া। ভাইরাস, রিকেট, ছত্রাক, ব্যাকটেরিয়া, শৈবাল, প্রোটোজিয়া ইত্যাদি বিভিন্ন ধরনের অণুজীব আমাদের পরিবেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। এরা অধিকাংশই আমাদের উপকার করে, তবে কিছু কিছু অণুজীব আছে যারা আমাদের দেহে রোগ সৃষ্টি করে। এবার আমরা কয়েকটি অণুজীব সম্পর্কে জানব। ভাইরাস ইলেকট্রনিক অণুবীক্ষণ যন্ত্র ছাড়া ভাইরাসদেরকে দেখা যায় না। এরা সমতল গঠনে। ভাইরাসদের দেহে কোষ প্রাচীর, প্লাজমা, সুসংগঠিত নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমা ইত্যাদি কিছুই নেই, তাই ভাইরাস দেহকে আকর্ষীয় বলা হয়। এরা শুধুমাত্র আমিষ আবরণ ও নিউক্লিক অ্যাসিড, ডিএনএ বা আরএনএ নিয়ে গঠিত। এদের আমিষ আবরণ থেকে নিউক্লিক অ্যাসিড বের হয়ে গেলে এরা জীবের সকল লক্ষণ হারিয়ে ফেলে। তবে অন্য জীবদেহে যে মাত্র আমিষ আবরণ ও নিউক্লিক অ্যাসিড একত্রে করা হয় তখনই এরা জীবের সব লক্ষণ ফিরে পায়। অথবা জীবিত জীব দেহে ছাড়া বা জীব দেহের বাহিরে এরা জীবের কোনো লক্ষণ দেখায় না। এ কারণে ভাইরাস প্রকৃতি পরজীবী। ভাইরাসের মধ্যে ব্যাকটেরিয়া ভাইরাস একটি পরিচিত ভাইরাস। চিত্রে একে গঠন সম্পর্কে ধারণা দেওয়া হলো। ভাইরাস গোলাকার, দণ্ডকার, ব্যঙ্গাচিকার ন্যায় ও পাউরুটির ন্যায় হতেও পারে। ভাইরাস মানবদেহের বসন্ত, হাম, সর্দি, ইউফেয়াজা ইত্যাদি রোগ সৃষ্টি করে। বসন্ত, হাম, সর্দি ইত্যাদি বায়ুবাহিত রোগ। ধানের টুরো বা তামাকের মোজাইক রোগে ভাইরাসের কারণ হয়। ভাইরাসের উপকারিতা। এখন আমরা ভাইরাসের উপকারিতা নিয়ে আলোচনা। বিভিন্ন রোগ যেমন বসন্ত, পোলিও, প্যারাসাইট টিকা ভাইরাস থেকেই তৈরি হয়। জিন প্রকৌশলে ভাইরাস ব্যবহার হয়। কিছু ভাইরাস ব্যাকটেরিয়াজনিত রোগ প্রতিরোধে সহায়তা করে। ভাইরাসের
অপকারিতা মানবদেহে কোভিড-19 বসন্ত হাম জলাতঙ্ক এইডস প্রভৃতি রোগ সৃষ্টি করে। উদ্ভিদের বিভিন্ন রোগ যেমন তামাক মোজাক রোগ, ধানের টুকরো রোগ ইত্যাদি সৃষ্টি করে। ব্যাকটেরিয়া কিছু কথা আমরা পূর্বে শ্রেণীতে জেনেছি, এবার একটু বিস্তারিত জানব। ব্যাকটেরিয়া হলো আদি নিউক্লিয়াস যুক্ত অসবুজ এককোষী ও অণুবীক্ষণের জীব। বিজ্ঞানিক অ্যান্টন ফন নিউয়েনহুক সর্বপ্রথম ব্যাকটেরিয়া দেখতে পান। ব্যাকটেরিয়া কোষ গোলাকার, দণ্ডাকার, কমা আকার, প্যাঁচানো ইত্যাদি নানা ধরনের হতেও পারে। দেহের আকার আকৃতির ভিত্তিতে একে নিম্নরূপে শ্রেণীবদ্ধ করা হয়েছে। কর্কাস কোনো ব্যাকটেরিয়া কোষের আকৃতি গোলাকার, এরা কর্কাস ব্যাকটেরিয়া। এরা একভাবে অথবা দল বেঁধে থাকতে পারে, যেমন নিউমোনিয়া রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ব্যাসিলাস। এরা দেখতে লম্বা দণ্ডের ন্যায়, ধনুষ্টঙ্কার, রক্তমাংসা ইত্যাদি রোগ এরা সৃষ্টি করে। এরা বাঁকা দণ্ডের ন্যায় আকৃতি ব্যাকটেরিয়া। মানুষের কলেরা রোগের ব্যাকটেরিয়া এ ধরনের। স্পাইরিলাম এ ধরনের ব্যাকটেরিয়া আকৃতি প্যাঁচানো। ব্যাকটেরিয়ার উপকারিতা মৃত জীবদেহে ও আবর্জনা পচাতে সাহায্য করে। একমাত্র ব্যাকটেরিয়াই প্রকৃতি থেকে সরাসরি মাটিতে নাইট্রোজেন সংবর্ধন করেন। পাট থেকে আঁশ ছাড়াতে ব্যাকটেরিয়া সাহায্য করে। দই তৈরি করতে ব্যাকটেরিয়ার সাহায্য নিতে হয়। বিভিন্ন জীবের রক্ষণাকারী অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়া থেকে তৈরি হয়। ব্যাকটেরিয়া জিন প্রকৌশলের মূল ভিত্তি। কিছু ক্ষেত্রে জীবের কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য পাওয়ার জন্য জিনগত পরিবর্তনের কাজে ব্যাকটেরিয়াকে ব্যবহার করা হয়। ব্যাকটেরিয়ার অপকারিতা ব্যাকটেরিয়া মানবদেহে যক্ষ্মা, কলেরা, টাইফয়েড, আমাশা প্রভৃতি রোগ সৃষ্টি করে এবং খাদ্যদ্রব্য, ফলমূল পচন ঘটায়। উদ্ভিদ বিভিন্ন রোগ যেমন ধানের লিফ ব্লাইট, টমেটোর কঙ্কার ইত্যাদি ঘটায়। পাট 5-6 ছত্রাক, শৈবাল, আমিবা। ছত্রাক সমগ্রদেহী ক্লোরোফিলবিহীন অসবুজ জীব। ক্লোরোফিলের অভাবে এরা সালোক সংশ্লেষণ করতে পারে না, তাই এরা পরজীবী অথবা মৃত্যুভোজী। পরজীবী ছত্রাক বাসি ও পচা খাদ্যদ্রব্য, ফলমূল, শাকসবজি, ভেজা রুটি বা চামড়া, গোবর ইত্যাদি জন্মায়। মৃত্যুভোজী ছত্রাক মৃত জীবদেহে বা জৈব পদার্থপূর্ণ মাটিতে জন্মায়। ছত্রাকের অর্থনৈতিক গুরুত্ব পেনিসিলিন সহ বহু মূল্যবান ওষুধ ছত্রাক থেকে পাওয়া যায়। পাউরুটি তৈরিতে ইস্ট নামক ছত্রাক ব্যবহার করা হয়। ইস্ট ভিটামিন সমৃদ্ধ বলে একে ট্যাবলেট হিসাবেও ব্যবহার করা হয়েছে। অ্যাগ্রিকাস নামক এক ধরনের মাশরুম শৌখিন খাদ্য বলে বিবেচিত। বর্তমানে আমাদের দেশসমূহ সহ বহু দেশে এর চাষ করা হয়। আবর্জনা পচিয়ে মাটিতে মেশাতেও এই ছত্রাকের ভূমিকা রয়েছে। মানুষ, জীব জন্তু ও উদ্ভিদের বহু রোগের জন্য দায়ী এই ছত্রাক। দাঁত, চুলি এবং মানুষের শ্বাসনালীর প্রদাহ ছত্রাক সংক্রামক হয়ে থাকে। ছত্রাক আলুর বিলম্বিত ধব্বসা রোগ, পাটের কালো পটি রোগ ও আখের লাল পচা রোগ সৃষ্টি করে। এরা সহজে কাঠ ও বেত বা বাঁশের আসবাবপত্র পচিয়ে আমাদের ক্ষতি করে। ছত্রাক আক্রমণ প্রতিরোধকরণ ছত্রাকজনিত রোগ খুবই ছোঁয়াচে, অর্থাৎ আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে এ রোগ সংক্রমিত হতে পারে। এসব রোগ থেকে নিরাপদে থাকতে যা করা দরকার তা হলো ছত্রাকজনিত রোগে আক্রান্ত ব্যক্তি ব্যবহৃত জিনিসপত্র ব্যবহার না করা, ছত্রাকজনিত রোগে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে কমে আসা, ছত্রাক আক্রান্ত উদ্ভিদ ওষুধ ছিটানো বা উদ্ভিদ তুলে পুড়িয়ে ফেলা। শৈবাল সমগ্র বর্গের ক্লোরোফিল যুক্ত বা স্বভোজী উদ্ভিদই শৈবাল। এরা মাটি, পানি ও অন্যান্য গাছের উপর জন্মায়। সবুজ ছাড়া লাল, বাদামি ইত্যাদি রঙের শৈবাল দেখা যায়।
অ্যান্টিমিবা কোষ বিভাজন অণুবীজ সৃষ্টির মাধ্যমে বংশবৃদ্ধি করে। স্পোরেন্স পদ্ধতির একটি কোষে প্রোটোপ্লাজম বহু খণ্ডে বিভক্ত হয় ক্ষুদ্র ক্ষুদ্র অণুবীজ স্পোর গঠন করে। অনুকূল পরিবেশে এরা প্রত্যেকে একটি নতুন অ্যামিবা হিসাবে বড় হয়। অ্যান্টিমিবা এক ধরনের আমাশা রোগের জন্ম দেয়। এই রোগকে অ্যামিবিক আমাশা বলে। এ রোগে আক্রান্ত রোগীর দেহে জীবাণু কোনো লক্ষণ প্রকাশ পায় না। অ্যামিবিক আমাশা সম্পূর্ণভাবে নিরাময় খুব কঠিন। উপযুক্ত চিকিৎসা পরামর্শ নিয়ে ওষুধ খেলে এ রোগ সেরে যায়। পার্ট 8-9 স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টিতে অণুজীবের ভূমিকা। ব্যাকটেরিয়া জীবাণু দেহাবস্থায় বিভিন্ন প্রকার প্রবেশ করতে পারে। অপরিষ্কার হাত জীবাণুর জন্য একটি সুবিধাজনক বাহন, যার মাধ্যমে সহজে এরা মুখগহ্বরে ঢুকে যেতে পারে। আমরা যে জামা কাপড় ব্যবহার করি তাতে লেগে ব্যাকটেরিয়া স্থানান্তর হতে পারে। বাতাসে যে ধুলোবালি উড়ে বেড়ায় তার সাথে অতি সহজে ব্যাকটেরিয়া বা তার স্পোর এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে। হাত মেলানোর মাধ্যমে ব্যাকটেরিয়া একজন থেকে অন্যজনের অতি সহজে স্থানান্তর হতে পারে। পচা বাসি খাদ্যের মধ্যে জীবাণু সহজে ছড়ায়। কলেরা, টাইফয়েড, ব্যাকটেরিয়াজনিত রোগ, ভাইরাস, ব্যাকটেরিয়া, অ্যান্টিমাজনিত রোগ এবং এক সময় খুবই ভয়াবহভাবে ছড়িয়ে যেত। নিরাপদ পানির অভাবে এমন হতো। যথাযথ মলত্যাগের কারণে সমস্যার সৃষ্টি হয়। এসব মলমূত্রের জন্য জীবাণু থাকে বা ভক্ষণকারী অন্য জীব এগুলো ছড়িয়ে দেয়। এছাড়া বৃষ্টি ও জোয়ারের পানিতে এগুলো দূর দূরান্তে ছড়িয়ে পড়ে। আমাদের দেশে অনেক স্থানে স্বাস্থ্যসম্মত পায়খানা নেই এবং এসব অঞ্চলে মানুষ মাঠ বা কাঁচা পায়খানা ব্যবহার করে। অ্যান্টিমিয়া আক্রান্ত ব্যক্তির মল মাঠের মাটিতে মিশে যায়। এ মাটিতে হাত লাগলে বা এ মাটিতে যে সবজি চাষ হয় তাতে এসব জীবাণু লেগে থাকে। সবজির ভিতরে এরা প্রবেশ করে। রান্নার পরও দেখা যায় জীবাণু তখনও বেঁচে থাকে। এভাবে অ্যান্টিমিয়া সংক্রমিত হয়। ভাইরাস দ্বারা আক্রান্ত হলে অনেক সময় 2-4 দিনে এমন রোগ সেরে যায়। তবে কিছু মারাত্মক রোগ আছে যার জন্য দীর্ঘমেয়াদী চিকিৎসা প্রয়োজন হয়। হাঁচি, কফ, থুতু, কাশির মাধ্যমে সর্দি কাশির ভাইরাস ছড়ায়। সমস্যা দ্বারা উদ্ভিদের মোজাইক রোগ ছড়ায়। আবার এইডস রোগ একবার হলে আর নিরাময় হয় না। অসুস্থ লোকের রক্ত গ্রহণ, মাদক গ্রহণ, একই সুই ও বহু লোকের ইনজেকশন গ্রহণে অসামাজিক কর্মকাণ্ডে এ রোগ ছড়ায়। হাম, বসন্ত ইত্যাদি খুবই কষ্টকর রোগ। ভাইরাস জনিত এসব রোগ বাতাসের মাধ্যমে ছড়ায় এবং আমাদের শ্বাসনালীতে প্রবেশ করে। এভাবে নানা ধরনের ভাইরাস সুস্থ দেহে প্রবেশ করে। পার্ট 10 মানবদেহে অণুজীব সৃষ্টি, স্বাস্থ্য ঝুঁকি, প্রতিরোধ ও প্রতিকার। ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, অ্যান্টিমিয়া এসব রোগ সৃষ্টি করে। তাই প্রতিরোধ ও প্রতিকার করতে হলে সমৃদ্ধভাবে স্বাস্থ্য রক্ষার নিয়মাবলী যত্ন সহকারে পালন করতে হবে। মনে রাখতে হবে, দুর্বল স্বাস্থ্যের ব্যক্তি রোগাক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি বহন করে। তাই সকলের উচিত সুষম খাদ্য প্রয়োজন মতো নিয়মিত গ্রহণ করা। শুধু মাংস আর মাছ খেলে সুষম খাদ্য ঘাটতি পূরণ হয় না। একসাথে তাজা শাকসবজি, ফলমূল খেলেই তবে সুষম খাদ্যের ঘাটতি পূরণ হয়। ভিটামিন ও খনিজ লবণ সুস্বাস্থ্য এবং রোগের প্রতিরোধের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপর আসে স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার করা, স্বাস্থ্যবিধি মেনে হাত ও মুখ পরিষ্কার করা, নিয়মিত দাঁত ব্রাশ করা, হাতের নখ কাটা, সাবান ব্যবহার করে গোসল করা, রাস্তাঘাটে যথাযথ থু বা কপ না ফেলা, পথ চলতে বিশেষ করে ধুলোবালি উড়াতে এমন স্থানে চলাফেরার সময় অবশ্যই মাস্ক বা রুমাল ব্যবহার করতে হবে। হাঁচি বা কাশি দেওয়ার সময় অবশ্যই মুখ ও নাকে রুমাল চাপা দিতে হবে। রুমালের সর্দি মুছলে অবশ্যই বাসায় ফিরে তা ধুয়ে ফেলতে হবে। তোমরা সম্ভবত হলে নাক ঝাড়ার জন্য টিস্যু ব্যবহার করতে পারো। আক্রান্ত ব্যক্তি ব্যবহার কোনো কিছু ব্যবহার বা স্পর্শ এড়িয়ে চলা উচিত। খাবার পানি নিরাপদ হওয়া খুবই জরুরি। কলেরা, টাইফয়েড ইত্যাদি ব্যাকটেরিয়া সৃষ্টি রোগ থেকে বাঁচতে অবশ্যই নিরাপদ পানি ব্যবহার করতে হবে। পান করা, গোসল করা, কাপড় কাচা, সাবান, বাসন ধোয়া ইত্যাদির জন্য নিরাপদ পানি ব্যবহার করা উচিত। আর্সেনিকমুক্ত টিউবওয়েলের পানি নিরাপদ। পুকুর ও নদীর পরিষ্কার পানি ব্যবহারের পূর্বে ভালোভাবে ফুটে নিতে হবে। মানুষ ও পশু পাখি আক্রান্ত হলে তাদের চিকিৎসা করাতে হবে। তবে ভাইরাস যেমন বার্ড ফ্লুতে আক্রান্ত হলে পাখি মেরে মাটিতে পুঁতে রাখতে হবে। ম্যাকাও ও অ্যানাথ্রাক্স রোগে আক্রান্ত গরু, মহিষ মেরে ফেলা উচিত, কারণ চিকিৎসা চলাকালীন অন্যান্য পশু আক্রান্ত হতে পারে।
এলাকায় সবাইকে স্বাস্থ্যসম্মতভাবে জীবনযাপন উৎসাহিত করতে হবে। কিভাবে এসব জীবাণু মানব দেহে ঢুকে পড়ে এবং কি করলে এদের প্রতিরোধ করা যায় এই সম্পর্কে নিজে ভালোভাবে জানতে হবে। বিদ্যালয়, মসজিদ, মন্দির, খেলার মাঠ, হাট, বাজারে যেখানে লোক সমাগম বেশি সেখানে এ বিষয় নিয়ে আলোচনা শুরু করা যায়। এ ব্যাপারে মানুষের সচেতন করাটাই সবচেয়ে শ্রেষ্ঠ প্রতিরোধ। রোগক্রান্ত হলে অবশ্যই রোগীকে একজনের ভালো চিকিৎসকের নিকট গিয়ে পরামর্শ নিতে হবে। প্রয়োজনীয় ওষুধ সেবন করতে হবে। হাতুড়ি ডাক্তার চিকিৎসা রোগ নিরাময় বদলে রোগের জটিল সত্যতা পৌঁছে যায়। এই ব্যাপারে আমাদের সকলের অনেকের দায়িত্ব রয়েছে। এই অধ্যায়ে আমরা যা শিখলাম, ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, অ্যামিবা ইত্যাদি নিম্ন শ্রেণীর জীব। ভাইরাস অকোষী প্রাণী। ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, অ্যামিবা ইত্যাদি রোগ সৃষ্টি করে। পানি ও বায়ু ও অপরিচ্ছন্ন খাদ্য রোগ জীবাণু ছড়ায়। স্বাস্থ্যসম্মতভাবে জীবনযাপনের রোগ প্রতিরোধ করা। নমুনা প্রশ্ন বা বহু নির্বাচনী প্রশ্ন। 1. নিউমোনিয়া রোগে সৃষ্টি করে কোন ব্যাকটেরিয়া? স্পোরিয়াম, স্যারিলাস, কর্কাস, কমা। উত্তর হলো কর্কাস। শৈবাল ব্যবহৃত আইসক্রিম প্রস্তুত করেন মাছ চাষের ক্ষেত্রে না ওষুধ তৈরি করতে? উত্তর হবে 3টি। উত্তরটি পর এবং 3-4 প্রশ্নের উত্তর দাও। মালেক আখ খাওয়ার সময় লক্ষ্য করলো আখের গায়ে লাল দাগ পড়েছে। তার বাবা বলেন এটি এক ধরনের পরজীবীর কারণে সৃষ্টি হয়। উদ্ভিদ পরজীবী জীবের সৃষ্টি করে রেড-রাশ, ট্র্যাকিপোডো ও মাথার খুশকি। উত্তর হবে রেড-রাশ শুধু শৈবাল দ্বারা আক্রান্ত হয়, আর ট্র্যাকিপোডো মাথার খুশকি এটা হলো ছত্রাক দ্বারা। উত্তর হবে হলো 2 আর 3। মালেকের লক্ষ্য করা রোগীটির জন্য কোনটি দায়ী? ছত্রাক, শৈবাল, ব্যাকটেরিয়া না ভাইরাস? উত্তরটি হবে ছত্রাক। সৃজনশীল প্রশ্ন। এখানে 2টা চিত্র দেওয়া আছে বা ছবি দেওয়া আছে। ছবির ভিত্তি করে এই সৃজনশীলটা করতে হবে। চলো সৃজনশীলটা করে আসি। সৃজনশীল 1-এর উত্তর। ক. শৈবাল কি? উত্তর, শৈবাল হলো সমগ্র দেহী উদ্ভিদ গোষ্ঠীর অন্তর্ভুক্ত ক্লোরোফিলযুক্ত ও স্বভোজী উদ্ভিদ। খ. ছত্রাককে মৃতজীবী বলা হয় কেন? ব্যাখ্যা কর। উত্তর, ছত্রাক ক্লোরোফিলবিহীন অসবুজ উদ্ভিদ, তাই এরা নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে না। খাদ্যের জন্য এরা পচা জৈব পদার্থ ও মৃত্যু জীবদেহের উপর নির্ভর করে এবং সেখান থেকে পুষ্টি শোষণ করে মৃত্যু দেহাবশেষ থেকে খাদ্য গ্রহণ করে বলে ছত্রাককে মৃত্যুবীজী বলা হয়। এ দ্বারা সৃষ্টি রোগ প্রতিরোধের উপায় ব্যাখ্যা কর। উত্তর, উদ্দীপকে এ চিত্রটি একটি অ্যামিবা যা অ্যামিবিক আমাশা রোগের সৃষ্টি করে। এ রোগের প্রতিরোধের উপায় হলো সব সময় বিশুদ্ধ ও নিরাপদ পানি পান করা, খাবার আগে এবং মলত্যাগের পর সাবান দিয়ে ভালোভাবে হাত ধোয়া, শাকসবজি ও ফলমূল খাওয়ার আগে পরিষ্কার পানিতে ধুয়ে নেওয়া, খোলা এবং অপরিচ্ছন্ন খাবার পরিহার করা। গ. বি. ক্ষতিকারক জীব হলো পরিবেশের জন্য একটি গুরুত্বপূর্ণ যুক্তি সহ তোমার মতামত দাও। উদ্দীপকে বি চিত্রটি হলো ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া মানুষের নানা রোগে যেমন নিউমোনিয়া, ধনুষ্টঙ্কার সৃষ্টি করলে পরিবেশের ভারসাম্য রক্ষা এর গুরুত্ব অপরিসীম। আবর্জনা পচন। এটি মৃত্যু জীবদেহ ও আবর্জনা পচাতে সাহায্য করে, পরিবেশ পরিষ্কার রাখে, মাটির উর্বরতা। রাইজোবিয়ামের মতো ব্যাকটেরিয়া মাটিতে নাইট্রোজেন সংবদ্ধ করে উর্বরতা বাড়ায়। জীবন রক্ষাকারী ওষুধ। বিভিন্ন অ্যান্টিবায়োটিক ওষুধ এবং দই তৈরিতে ব্যাকটেরিয়া অপরিহার্য। শিল্প ব্যবহার। পাটের আঁশ ছাড়াতে ব্যাকটেরিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই ক্ষতিকারক দিক থাকলেও ব্যাকটেরিয়া পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলো বইতে ফিরে যাই। সৃজনশীল 2। বরকত হঠাৎ ঠান্ডা আক্রান্ত হয়ে বারবার হাঁচি কাশি দিছিল। তার বাবা তাকে হাঁচি কাশির সময় রুমাল ব্যবহার করতে উপদেশ দিয়েছিল। চলো দ্বিতীয় সৃজনশীলটার উত্তরগুলো আমরা দেখে আসি। সৃজনশীল 2-এর উত্তর। ক. প্রশ্ন, ক্ষণপথ কাকে বলে? উত্তর, অ্যামিবা তার দেহ থেকে আঙ্গুলের মতো যে অভিক্ষেপ তৈরি করে চলাফেরা ও খাদ্য গ্রহণ করে তাকে ক্ষণপথ বলে। খ. অণুজীবকে আদিজীব বলা হয় কেন? ব্যাখ্যা করো। উত্তর, অণুজীবগুলো কোষে নিউক্লিয়াস সুগঠিত নয় বলে এদের আদিজীব বলা হয়। এদের কোষে নিউক্লিয়ার পর্দা ও নিউক্লিয়াস থাকে না, কেবল ক্রোমাটিন বস্তু সাইটোপ্লাজমে ছড়ানো থাকে।
বরকতকে রুমাল ব্যবহার করতে বলার কারণ ব্যাখ্যা করো। উত্তর, বরকত ঠান্ডা আক্রান্ত হয়ে হাঁচি কাশি দিচ্ছিল। হাঁচি ও কাশির মাধ্যমে বাতাসে অসংখ্য রোগ জীবাণু বা ভাইরাস ছড়িয়ে পড়ে, যা আমাশয়ে থাকা সুস্থ মানুষকে সহজে আক্রান্ত করতে পারে। বরকত যদিও রুমাল ব্যবহার করে, তবে জীবাণুগুলো বাতাসে ছড়াতে পারে না। তাই অন্যান্য সংক্রমণ থেকে রক্ষা করতে তার বাবা তাকে রুমাল ব্যবহার উপদেশ দিয়েছিলেন। বরকতে যে জীবাণু দ্বারা আক্রান্ত হয়েছিল সেটি ক্ষতির পাশাপাশি উপকারও করে। বিশ্লেষণ করে। উত্তর, বরকত সম্ভবত ভাইরাস বা ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়েছে। যদি এটি ব্যাকটেরিয়া হয় তবে এর উপকারিতা নিম্নরূপ। উপকারিতা: ব্যাকটেরিয়া আবর্জনা পচাতে, পাটের আঁশ ছাড়াতে, দই তৈরি করতে এবং জমিতে নাইট্রোজেন ধরে রাখতে সাহায্য করে। এছাড়া অন্যান্য জীবের রক্ষাকারী অ্যান্টিবায়োটিকেও ব্যাকটেরিয়া থেকে তৈরি হয়। ক্ষতি: এটি নিউমোনিয়া, টাইফয়েড এবং যক্ষ্মার মতো মারাত্মক রোগ সৃষ্টি করে। সুতরাং জীবন ধ্বংসকারী হলো জীবজগৎ প্রকৃতির ভারসাম্য রক্ষার এর অণুজীবের ভূমিকা অনস্বীকার্য। চলো বইতে ফিরে। পরবর্তীতে আছে সংক্ষিপ্ত প্রশ্ন। চলো সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তরগুলো জেনে আসি। এক, অণুজীব কি ব্যাখ্যা করো। যেসব জীব এতই ক্ষুদ্র যে তাদের খালি চোখে দেখা যায় না এবং যাদের দেখা যায় অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয় তাদেরকে অণুজীব বলে। ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক ইত্যাদি অণুজীবের উদাহরণ। 2, প্রকৃতি পরজীবীর কথায় অর্থ কি। উত্তর, যে সকল জীব অন্য কোনো সজীব উদ্ভিদ বা প্রাণীদের অভ্যন্তরে বা বাহিরে বাস করে এবং সেই দেহ থেকে পুষ্টি গ্রহণ করে বেঁচে থাকে তাদের প্রকৃতি পরজীবী বলে। ভাইরাস একটি প্রকৃতি পরজীবী কারণ এটি জীবিত পোষক কোষ ছাড়া বংশবৃদ্ধি বা জীবনের লক্ষণ প্রকাশ করতে পারে না। 3, ব্যাকটেরিয়াজনিত 4টি রোগের নাম লেখি। উত্তর, ব্যাকটেরিয়াজনিত 4টি রোগের নাম: নিউমোনিয়া, টাইফয়েড, কলেরা, ধনুষ্টঙ্কার। 4, কোন কোন উপাদান দিয়ে ভাইরাসের দেহ গঠন করা হয়। উত্তর, ভাইরাসের দেহ গঠন: ভাইরাসের দেহ প্রধানত 2টি উপাদান নিয়ে গঠিত। নিউক্লিক অ্যাসিড, এটি টিএনএ অথবা আরএনএ হতে পারে। প্রোটিনের আবরণ: নিউক্লিক অ্যাসিডকে ঘিরে থাকা বাহিরে শক্ত আবরণ। চলো বইতে ফিরে যাই। এই চ্যাপ্টার এখানে শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।